হাতের কাছে আজকে অনেক কিছু আমি গুছিয়ে নিয়েছি। বাড়িতে আজকে হবে পনির ভর্তা। রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে কী কী উপকরণ নিয়েছি, এখানে আমি আদা বাটা, ম্যান্ডেটরি যে মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোই, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লবণ, স্বাদ মতন চিনি। তার সঙ্গে আমি নিয়েছিলাম একটা গোটা ক্যাপসিকাম, পেঁয়াজ এবং টমেটো। নিরামিষ দিনে করতে চাইলে পেঁয়াজ কিন্তু না দিলেও চলে, পেঁয়াজটা অপশনাল। আমার ভালো লেগেছে বলে আমি করেছি। অনেক দিন ধরে করব ভাবছি, করা হয়ে উঠছিল না। তো সেই জন্য ভাবলাম যে আজকে আর দেরি না করে, আজকে যেহেতু চেয়েছি একটু মনটা অন্য কিছু খেতে, তো সেই জন্য পরোটার সঙ্গে আমি রেসিপি হিসেবে পনির ভর্তাটাকে বেছে নিয়েছি। আর প্রত্যেকেই চাইছিল একটুখানি খাওয়া দাওয়া করবে, তো সেই জন্য আর দেরি না করে চলে এসেছি রান্নাঘরে এবং চটপট করে নিলাম এবং খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দারুণ লাগে খেতে। তোমরা যারা মনে করছো যে নিরামিষ দিন এরকম একটা রেসিপি করবে, তোমরা কিন্তু চট জলদি করে ফেলতে পারো। আর টিফিনের জন্যও কিন্তু এটা ভীষণ ভালো। রুটির সাথে বা পরোটার সাথে কী তরকারি দেবো সত্যি অনেক সময় ভাবতে গেলে টাইম লেগে যায়, বা একই তরকারি ভালো লাগে না। তো সেই জন্য এরকম একটা রেসিপি কিন্তু দারুণ লাগে। যারা করোনি তারা একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। আর আমার না এরকম ভিন্ন স্বাদের কোনো কিছু খেতে ভীষণ ভালো লাগে। একঘেয়ে রুটি খেতে আমার একেবারেই ভালো লাগে না, বা একভাবে ভাত খেতে ভালো লাগে না। তো মুখের স্বাদটাকে বদলানোর জন্য আজকে রাতের রেসিপিটা ছিল এইটা। অনেক আগে বাড়িতে করলেও এই বাড়িতে প্রথমবারই এটা তৈরি করলাম, আর প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে। আমি সাথে বাটার আর কস্তুরি মেথি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। তোমরা যদি মনে করে থাকো যে বাটাটা তোমরা খাবে না, সেটাকে তোমরা এড়িয়ে যেতেই পারো। এবার হালকা ভাজা ভাজা যেই না হয়ে গেছে, এইবারে নামিয়ে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছ দারুণ লাগছে দেখতে, এবং আমি পরোটার সঙ্গে সার্ভ করেছিলাম।